আমরা আসছে আমাদের বাসা মূলত আমাদের এই পাশে। আমরা চিন্তা করছি দেশের যে পরিস্থিতি আছে এই পরিস্থিতির বিবেচনা করে যে পত্রপত্রিকা মিডিয়াতে যেটা দেখছি অধিকাংশ জায়গায় গুজব আর কিছু জায়গায় সহিংসতা হয়েছে, এটা মনে করেন যে রাজনৈতিক কেন্দ্রিক হয়ে গেছে। তো আমরা যারা একই সাথে বসবাস করতেছি আমরা আসলে নিজেদের ভিতরে কোনো রাজনীতি না, কোনো সংখ্যালঘু না, আমরা সবাই বাংলাদেশি একই সাথে বসবাস করি। তো আমি মনে করি সেটা। আর আমাকে তো আপনারা কেউ চেনে না, কিন্তু আমি চিন্তা করছি যে এই সময়টাতে আমাদের মতো মানুষের সামনে গিয়ে কথা বলার আমাদের প্রয়োজন আছে, যারা আমরা একই সাথে বসবাস করতে চাই। তা আমি চিন্তা করছি আমাদের পার্শ্ববর্তী এলাকায় যারা সনাতনী ধর্মে বসবাস করছেন এরা কোনো রকম ভয় ভীতি মনের ভিতরে আছে কিনা বা এমন কোনো স্পেসিফিক ইনফরমেশন পাচ্ছেন কিনা যে আমরা নিরাপত্তাহীনতা ভুগছি, এই ধরনের কোনো আপনাদের ভিতরে কোনো কিছু আছে কিনা আর কি কথা বলবো। হ্যাঁ, আপনার পরিচয়, আপনি কি এই মন্দিরের দায়িত্বে আছেন? এই মন্দিরে আমরা এই গ্রামের মানুষ। আচ্ছা আচ্ছা। এখন বিষয়টা হচ্ছে আমরা এই মন্দির বা আমাদের সংখ্যালঘু নিয়ে আমরা খুব ভয়ভীত হয়ে পড়েছিলাম। ভয়টা কেন? এই ভয়টা হয়েছিল ওই যে রাজনৈতিক যে কারণে, যে হয়তো যে অবস্থা হলো যারা আমলিগ ক্ষমতায় ছিল, এখন আমলিগ ক্ষমতাতে নামিয়ে গেল, নামিয়ে যাওয়ার পর একটা দাঙ্গা হাঙ্গা শুরু হলে এটা কিছুটা শুনলাম কোনো জায়গায় মন্দির ভাঙছে বা কোনো জায়গায় অফিস অনেক কিছু ভেঙে দিচ্ছে। তখন আমরা বললাম আমাদের পরে কি চাপ আসতে পারে, সেটা আশেপাশে শুনলাম যে এই চাপগুলো হয়তো হচ্ছে। তারপর দেখলাম যে আমাদের ডুমুরিয়ায় এমন কিছু হয়নি। আমাদের যারা আছে আলী মনসুর ভাইয়ের ছেলে বা আপনারা আসলে যে সাহসটা আমাদেরকে দিলেন, আমাদের আর কোনো ভয় ভীতি নেই। আপনারাও ভাই, আমরাও ভাই। নিয়মটা হচ্ছে এই পৃথিবীতে যে মুসলমান হিন্দু এই কোনো জাত না, জাত হচ্ছে আমরা মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা মানুষ হিসাবে দাবিটা করেছি, এইটাই আমাদের কথা। আর সেই দাবিটা মেনে নিয়ে আপনারাও আমাদেরকে সহযোগিতা করছেন, এটাই আমরা খুশি। হ্যাঁ, এটার জন্য আপনি একটু যদি সামনে আসেন, যেহেতু কাকুরা তো বাইরে থাকে, আপনারা বাসার ভিতরে থাকেন, আপনাদের মনে কোনো ভয় ভীতি আছে কিনা? ভালো আছেন তাই না? মনের ভিতরে কোনো সমস্যা নাই তো? আর জীবন ভাইকে তো চেনেন তাই না? যদি কোনো রকম কোনো সমস্যা ফিল করেন জীবন ভাইকে বলেন, জীবন ভাই সহ আমরা সবাই একই সাথে চলে আসবো। আমি যেটা বলেছি, আমরা কেউ সংখ্যালঘু হিসেবে গণ্য করব না কাউকে। আমরা সবাই মনে করেন যে বাংলাদেশি ভাই বিরাদার সবাই এরকম ভাবে থাকতে চাই একই সাথে। যার জন্য আমরা জীবন ভাইকে নিয়ে আমরা একটু সনাতনী ধর্মের যারা একই এলাকায় যারা বসবাস করছে আমরা তাদের মন্দিরে গিয়ে তাদের সাথে একটু কথা বলে আসি। তো আমরা তাহলে যাচ্ছি এখন। আর আসলে বিষয়টা আপনারা কেউ মনের ভিতরে এমন কোনো কিছু নিয়ে থাকবেন না যেটা আমাদের পরে কি না জানি হবে না হবে, এই ধরনের কোনো কিছুই না। আমাদের এখন আর নাই। দাদু, মনের ভিতরে কোনো সমস্যা বা কোন ভয় ভীতি আছে কিনা? সমস্যা আছে, সেটা সমস্যাটা কি? যে আমরা সংখ্যালঘু, হ্যাঁ, আমাদের পরে একটা প্রেশার আসতে পারে, কিন্তু আপনাদের পরিচয়টা আমাকে জানা দরকার। কারণ আপনারা যে সাহস আমাদের দিচ্ছেন, সেই দুর্বলতা থেকে আমরা সরে যাচ্ছি। তা আসলে এরকম একটু সৎ কথা, একটু সৎ সাহস যদি আমাকে মনোবলটা একটু বেড়ে যায়, তাই আমরা আপনার পরিচয়টা একটু দেন। আমার পরিচয় আছে, আমার বাসা আছে গুটুদিয়া গাজীর মোড়েই। গাজীর মোড়ে, হ্যাঁ। আমার কাজ আছে কন্টেন্ট ক্রিয়েট করা, আমি ইংলিশ কন্টেন্ট করতাম। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হলো, আমি এই আন্দোলনের সাথে আমি যুক্ত ছিলাম, কিন্তু আমি কোনো নেত্রী পর্যায়ে ছিলাম না, সাধারণ কর্মী হিসেবে ছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে কোন রকম সংখ্যালঘু না, আমরা সবাই বাংলাদেশি ভাই ভাই, যে যা ধর্ম একদম স্বাধীনভাবে পালন করবে, যে যার মতো গন্তব্যে বিভিন্ন যেখানে যাক না কেন স্বতঃস্ফূর্ত ভাবে যাবে। পাশাপাশি আমি চিন্তা করছি সামাজিক যে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে যে কাজটা আছে, এই কাজের ক্ষেত্রে আমি একটু যুক্ত হতে চাই। যার জন্য আমি আপনাদের কাছে জীবন ভাইকে সাথে করে নিয়ে আসলাম। দাদু, তা এখন আজকে থেকে তো শাসকশক্তি পাইছেন তো? অবশ্যই অবশ্যই 100%। হ্যাঁ 100% পাশে আসতে পারি। হ্যাঁ, তার জন্য আমাকে বিশেষ বাইডি তুমি মোবাইল নাম্বারটা রেখে। তো আমরা তাহলে এখন যাই, আর আমাদের এখানে থাকেন। আজকে আরো একটা মন্দিরে যাব, ঘুরে আসি, ঠিক আছে? আমি আসবানি, সমস্যা নাই। জীবন ভাই আছে, জীবন ভাইকে আর একটু ঘুরি। আর যে কোনো সমস্যা হলে জীবন ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আমরা একই সাথে সমাধান করবো। আশা করি কোনো সমস্যা হবে না, আশা করি কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আপনার পরিচয়টা দিয়ে একটু কথা বলেন, যে আপনার
কোন মন্দিরে শুনলাম যে আপনি নাকি মন্দিরের একটা দায়িত্বে আছেন, আপনার বকুলতলা মন্দির। স্পেসিফিক কোনো নিউজ পাচ্ছেন কিনা যে আমাদের এখানে ঘটনা ঘটতে পারে বা কেউ কোনো ভয় ভীতি না না না, এখন কেউ ভয় ভীতি দিচ্ছে না, কিন্তু আমরা খুব শান্তিতেই আছি, আমাদের খুব সাপোর্ট দিয়ে রাখতেছে। আচ্ছা ঠিক আছে, আপনারাও কিন্তু সব মানে শান্তিতে আছেন এখন? এখন কোন প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি? আর এমন কোনো নিউজ তো পাননি যে আমাদের এখানে কোনো প্রেশার আসবে বা আসবে, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, তাই না? আমাদের জীবন ভাই আমাদের অনেক ফাঁসি রয়েছে, প্রথমত জীবন ভাই আমার হতে হয়। হ্যাঁ, বিজনেস তো বোঝেন তাই না, যে ভালো প্রোডাক্ট যখন যে সিজনে চলে তো সেই প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু বিজনেস করে মানুষ। তো এখন কিছু অসাধু মানুষ আছে, অসাধু রাজনৈতিক ব্যক্তি আছে যারা কিন্তু আপনাদেরকে নিয়ে কিন্তু বিজনেস করতে চাইবে। এই বিজনেসে প্রোডাক্ট আপনারা যেন হইয়েন না, আপনাদের প্রতি আমার এতটুকু অনুরোধ, ঠিক আছে? আপনারা সবাই শান্তিপূর্ণভাবে দেখেন। জীবন ভাই কই? জীবন ভাই আমাদের জীবন ভাইকে নিয়ে আসে। জীবন ভাই তো মনে করেন যে আপনার জীবন ভাইরা যে কোনো অসুবিধা হইলে জীবন ভাইরা জানাইয়েন, আমরা মনে করেন যে এই তরুণ সমাজ আমরা আপনাদের পাশে আছি, এতটুকু আশ্বাস আমরা করতে পারি, ঠিক আছে? ও সবসময় আমাকে পাশে আছে, আজকে থেকে নাই, এখান থেকে আরো 10-15 বছরের আগের থেকে ওর বাবা যে সাপোর্ট দিয়ে গেছে আমাকে, তারপরে ও ছোট মানুষ হলো সবসময় আমাদের পাশে আছে, দিন অন্তে খবর নেই যে তোমরা কি করতেছো, কোন পালি আছো। ও চায় না যে আমাদের কারো পরে কোনো একটা আঁচ আসুক, কারণ ও ছোট মানুষ হলো এত সুন্দর ভাবে আমাদের সাথে চলে। কারণ দেখেন এই যে মুরব্বীরা যারা আছে শুনে দেন সবার কাছে যে না, ও ছেলে হিসেবে খুবই ভালো, খুবই ভালো। জি জি, তো ঠিক আছে, আপনারা দেখেন তাহলে আমরা একটা আর কিছু মন্দিরে ঘুরে বেরো সবার সাথে কথাবার্তা বলে আমরা এইভাবে করে কথা বলেই থাকতে চাই আর কি। মনে করেন যে আপনাদের যেন কোনো রকম মানে সন্দেহ পোষণ ভয় ভীতি যেন না থাকে, এই জন্য আমরা জীবন বাইরে নিয়ে আসি করতেছি। ঠিক আছে, আপনারা থাকেন।